কত সুন্দরভাবে পেকে আছে একসাথে, দেখতেও দারুণ সুন্দর লাগে। বন্ধুরা, তোমরা যারা কারি পাতা খাও দেখো, আমার ছাদেও কারি পাতা গাছ আছে। যেহেতু আমরা বাংলাদেশিরা খুব একটা কারি পাতা খেতে অভ্যস্ত না, তাই এই পাতাগুলো খাওয়া হয় না। ফলটা আমি অবশ্য হয় কালো রঙের, যখন হয় তখন হালকা একটু মিষ্টি হয় এবং একটু সুন্দর ফ্লেভার থাকে। এই যে আমার কারি পাতাটা ছোট্ট, কিন্তু তেলের যে গ্যালন 5 লিটার সেটাতে কিন্তু এত বড় কারি পাতা গাছটা আছে। আর এখানে আছে, এটা একটা টবে আছে, এটাও একটা কারি পাতা গাছ, দুটো গাছ। মেক্সিকান সোর্ড লিলির চারাগুলোকে এখনও রোপণ করতে পারছি না, কোথাও দিব জায়গা খুঁজে পাচ্ছি না। এই যে ধুন্দুল, এই গাছে প্রথম এটা হলো। বিসমিল্লাহির রহমানির রহিম, কেটে নেই। এই যে এই আজকের হারভেস্ট, পেয়ারা, আমড়া, লেবু, তুলসী পাতা আর ধুন্দুল। আলহামদুলিল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, অনেকগুলো পাতা হয়েছে আজকে। এগুলো দিয়ে দেখেন, আমরা যদি ছাদে এরকম বাজার থেকে কিনে এনে শুধু গোড়াটা রোপণ করে দেই, তাহলে কিন্তু এরকম সুন্দর ধনেপাতা গাছ হয়ে যায়, যা কিন্তু আমাদের প্রয়োজনের সময়, যেমন এখন কিন্তু আমি আমার ছাদ বাগান থেকেই এতগুলো পাতা পেয়ে গেলাম। আবার আগামীকালকে কিন্তু এগুলোও নিতে পারবো। দেখেন ভিতরে ভিতরে বেশ কয়েকটা গাছ আছে, এখান থেকে তুললাম আর এখান থেকে তুললাম। এই যে দেখতে পাচ্ছেন, নতুন করে কিন্তু আবার আমি রোপণ করে দিয়েছি কিছু গোড়াগুলো রোপণ করে দিলেই চারা হয়ে যায়। বিসমিল্লাহির রহমানির রহিম। সুন্দর ফুলটা, এটা কিসের ফুল আমি জানি, আপনারা বলতে পারবেন না। যদি বলতে পারেন তাহলে কমেন্টে লিখে দেন তো। দেখেন তো কি সুন্দর ফুল। অবশেষে সেই কলিগুলো ফুলে পরিণত হলো। ফল হবে কি না আল্লাহ তাআলা জানেন।